আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একটি এমসিকিউ। তো চলো শুরু করা যাক। কোশ্চেনে দেয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় 2 লক্ষ টাকা এবং বিক্রয়ের ওপর মোট লাভের হার 20% হয়, তবে বিক্রয়ের পরিমাণ কত টাকা? তাহলে বিক্রয়ের পরিমাণটা বের করতে বলছে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে কার উপর লাভের হারটা দেয়া আছে। বিক্রয়ের উপর লাভের হার দেওয়া আছে, এখানে বিক্রয়ের উপর লাভের হার দেওয়া আছে। যার উপর লাভের হার দেওয়া থাকবে তাকে আমরা সব সময় 100 ধরবো। কার উপরে লাভের হার দেওয়া আছে? বিক্রয়ের উপর লাভের হার। তাহলে আমরা বিক্রয়কে কত ধরবো? 100 টাকা। তাহলে বিক্রয় 100 টাকা। লাভের হার কত? 20%। তাহলে লাভ কত টাকা? লাভ 20 টাকা। বিক্রয় থেকে লাভকে বাদ দিলে আমরা কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হচ্ছে? 100 থেকে 20 বাদ দিলে 80 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় 80 টাকা। কোশ্চেনে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত টাকা? 2 লক্ষ টাকা। কোশ্চেনে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া 2 লক্ষ টাকা। আমরা ক্যালকুলেশন করে বিক্রিত পণ্যের ব্যয় পেলাম 80 টাকা, আর কোশ্চেনে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 2 লক্ষ টাকা। তাহলে বিক্রয়ের পরিমাণ বের করতে হলে এই 2 লক্ষ টাকাকে, বিক্রিত পণ্যের ব্যয় 2 লক্ষ টাকাকে এই 80 টাকা দিয়ে ভাগ করতে হবে। 80 টাকা দিয়ে ভাগ করতে হবে। আর অ্যান্সার চাইছে কি? বিক্রয়ের পরিমাণ কত? তাহলে বিক্রয়ের মান কত? 100। তাহলে 100 দিয়ে আমরা গুণ করব। তাহলে 2 লাখকে 80 দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে অ্যান্সার বের হবে 2,50,000 টাকা। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো 2,50,000 টাকা।